ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, যেন সুরক্ষিত মুক্তার মতো। কিসের মতো? সুরক্ষিত মুক্তার মতো। এই হুর হাদিসের মধ্যে আসছে, যদি দুনিয়ার বুকে একবার তার এই আঙ্গুলের একটা আগা উন্মোচিত করে দিত, তাহলে সূর্যের আলো মেলান হয়ে যেত। যদি তার চুল একবার দুনিয়ার জমিনে নাড়া দিত, তাহলে পুরো দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যেত। কি ভাবছেন আপনি? আল্লাহ আপনাকে কম দেননি তো, আপনি কেন নিচ্ছেন না? আপনার জন্যই তো আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। আপনি কেন সেই জান্নাতের পথে পা না দিয়ে জাহান্নামের কষ্টের দিকে পা বাড়িয়ে দিয়েছেন? কত সুন্দর হবে, কত সুন্দর হবে। আল্লাহু আকবার। তারা এতটাই স্বচ্ছ হবে যে তাদের সামনে দাঁড়ালে আপনি আয়নার মতো নিজের চেহারা দেখতে পাবেন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে যে তারা এতটাই স্বচ্ছ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের শরীর ভেদ করে হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে। আপনার আগে তাদেরকে কেউ স্পর্শ করবে না, তাদেরকে কেউ দেখবেও না, তারা আপনার দিকে চোখ তুলে কথাও পর্যন্ত বলবে না। তারা সব সময় আপনার কথার মূল্যায়ন করবে, অবমূল্যায়ন করবে না। কি নাই জান্নাতে বলেন? কি লাগবে আপনার? কি চাইবেন আপনি? চাইতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে বান্দা চাও, তো বান্দা বলবে আল্লাহ সব পাইছি, আর কি লাগে? খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ায় মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কিছুর জন্য বানাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য জান্নাতের বালাখানা রেখে দিয়েছেন। কাদের জন্য এই জান্নাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে তারা নেক আমল করে, লানুবাউইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি সেসব বান্দাদেরকে জান্নাতের বালাখানায় বসবাস করতে দিব। কাদেরকে বলেন? যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে নেক আমল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের বালাখানা দিয়ে রেখেছে। আসলে আমার আপনার জন্য কিন্তু আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, কিন্তু আপনি সেই জান্নাতের কথা এতটাই ভুলে গেছি, জান্নাতের প্রতি এতটাই গাফেল হয়ে গেছি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই তুচ্ছ সৌন্দর্যের পিছু পড়ে আমি জান্নাতে সে সীমাহীন আনন্দ আর সুখের কথা ভুলে গেছি। আসলে আমি কি জান্নাতে সেই সৌন্দর্যের কথা কখনো শুনিনি? আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের আয়াতগুলো কখনোই পড়িনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন লানুবাউইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে জান্নাতের সুউচ্চ প্রাসাদ সমূহে আরোহণ করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, খালিদিনা ফিহা, সেখানে তুমি অনন্তকাল থাকবে, অবস্থান করবে। নি'মা আজরুল আমিলিন, এটা কাদের জন্য? এটা তাদের জন্য যারা নেক আমল করে, তাদের জন্য এমন প্রতিদান যা কখনো শেষ হবার নয়। আমি দুনিয়ায় একটা বাড়ি করার জন্য, একটা গাড়ি কেনার জন্য, একটু শিক্ষিত হয়ে ভালো ডিগ্রি অর্জন করার জন্য কি না করি দেখেন। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জান্নাতের ওয়াদা করছেন, সেখানে কেন আমি আর আপনি এর থেকে গাফেল বসে আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি জান্নাতিন নাঈম, এই বান্দাগুলো যখন নেক আমল করবে তখন তাদেরকে সুখময় জান্নাতে আরোহণ করানো হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, এই জান্নাতবাসী যারা হবে তাদের মধ্যে অধিকাংশ হবে পূর্ববর্তী লোকেদের মধ্য থেকে, যেসব লোকগুলো আমাদের আগে বিগত হয়ে গেছে। ওয়াকালিলুম মিনাল আখিরিন, আর কিছু সংখ্যক লোক হবে পরবর্তীদের মধ্য থেকে। আলা সুরুরিম মাউদুনা, তারা স্বর্ণের তারবোনা আসনে বসে থাকবে। মুত্তাকিনা ফিহা, আল্লাহু আকবার, মুত্তাকি বান্দাগুলো সেখানে কত আনন্দে বসবাস করতে থাকবে কল্পনাও করা যাবে না। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা,
আরে সুবহানাল্লাহ, এই মুত্তাকি বান্দাগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এত সুন্দর পরিবেশ করে রাখছেন। তারা পালঙ্কের উপরে হেলান দিয়ে বসে থাকবে, আর তাদের উপর সম্প্রসারিত ছায়া থাকবে, জিল্লিম মামদুদ, সম্প্রসারিত ছায়া থাকবে। আল্লাহু আকবার। সেখানে তারা দেখবে না কোনো সূর্যের প্রচণ্ড তাপে না তাদের শরীর পুড়ে যাবে, না শীতের প্রকম্পনে তাদের শরীর প্রকম্পিত হয়ে যাবে। এই যে এয়ার কন্ডিশনের মতো একটা অবস্থা জান্নাতের ভিতরে সব সময় থাকবে। কি নাই সেখানে বলেন? ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। আল্লাহু আকবার। জান্নাতের চির কিশোরেরা সেদিন আপনার সেবায় নিয়োজিত থাকবে, আপনার আশপাশ দিয়ে সারাদিন তারা ঘুরঘুর করবে। কখন কি প্রয়োজন আপনি মুখ দিয়ে কেবল বলবেন, সাথে সাথে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহু আকবার। স্বচ্ছ পানপাত্র নিয়ে, শরাবান তাহুরা নিয়ে আপনার জন্য অপেক্ষা করবে। সুরা, মদ। আল্লাহু আকবার। কত সুন্দর মদ। লা ইসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আরে দুনিয়ার নেশাদ্রব্য যদি আপনি সেবন করেন তাহলে সিদে বিকৃত হয়ে যায়, তাই না বলেন? মাথা ঠিক থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আরে নেককার বান্দাদের জন্য যে শরাব এবং তাহুরা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। লা ইসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। না একটু মাথা ব্যথা হবে, না শীতে বিকৃত হবে। দুনিয়ার নেশাজাত দ্রব্য আপনি সেবন করলে আপনি নিস্তেজ হয়ে যান, দুর্বল হয়ে যান। আর জান্নাতের নেশা, জান্নাতের শরাব এবং তাহুরা পান করলে কি হবে? আপনার এনার্জি আগের থেকে আরো দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আর থাকবে পছন্দ মতো ফলমূল। আহা, দুনিয়ায় চোখের সামনে বাজার ঘাটে গেলে কত সুস্বাদু ফল চোখে দেখি, কিন্তু খাওয়ার সৌভাগ্য আমার হয় না। সুবহানাল্লাহ। কি চান আপনি? কি চান আপনি? যাই চাইবেন আল্লাহর সাথে সাথে সেটা আপনাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। দুনিয়া কত সুন্দর করে আম গাছ লাগাইছেন, আমরুপালি আম, তাও মনের মতো হয় না। যাও বড় বড় হয়, সেটা আবার পোকা হয়ে যায় অনেক সময়। মনের ভিতর ভীষণ কষ্ট লাগে। এত কষ্ট করে গাছটা পানি দিয়ে, সার মাটি দিয়ে বড় করলাম, তাও পাকার সময় পোকা হয়ে গেল, আমি খেতে পারলাম না, মনে বড় আফসোস লাগে। কিন্তু হাসরের জান্নাতীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এত সুন্দর ফল গাছ রেখে দিয়েছেন। দুনিয়ার গাছের গোড়া থেকে নিচে আর মাথা থাকে ওপরে, আর জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে আর মাথাগুলো ঝুঁকে থাকবে, ফলগুলো আপনার মুখের কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যখন চাইবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চাইছেন মনে মনে, শুধু মুখেও বলেননি, মনে শুধু কল্পনা হয়েছে, আহারে জান্নাতের ফল দেখতে যদি এত সুন্দর হয়, না জানি খাইতে আরো কত বেশি সুন্দর। বলার সাথে সাথে গাছের ডাল ঝুঁকে আপনার সামনে অটোমেটিক নিচে মুখের কাছে চলে আসবে। বলে সুবহানাল্লাহ। গাছে উঠে আপনার কষ্ট করা লাগবে না। ওই ফল যখন আপনি খাবেন, এক এক কামড়ে এক এক রকম স্বাদ পাবেন। বলেন সুবহানাল্লাহ। ফি সিদরিম মাখজুদ। সেখানে থাকবে কাটা ছাড়া কুল গাছ। কি থাকবে? দুনিয়ার বুকে একটা গাছ আছে জান্নাতি গাছ, সে গাছটা কি গাছ? কুল গাছ। ফি সিদরিম মাখজুদ। জান্নাতেও আপনি কুল গাছ পাবেন, তবে পার্থক্য হলো এটাই, জান্নাতের গাছের কাটা নাই আর দুনিয়ার গাছে কাটা আছে। সুবহানাল্লাহ। এত স্বাদ হবে, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে আসছে যে এক একটা বরই থেকে, কুল থেকে 12 প্রকারের স্বাদ বাহির হবে। আল্লাহু আকবার। কুলগুলো ফেটে যাবে এবং প্রত্যেক ফাটা দিয়ে আলাদা আলাদা রকম স্বাদ বাহির হবে। আপনি ভাবছেন যে ফল খেয়ে ফেললাম, না জানি শেষ হয়ে যাবে। না, আপনি একটা ফল গাছ থেকে ছিঁড়ে নেবেন, সাথে সাথে অনুরূপ ওখানে আরেকটা ফল তৈরি হয়ে যাবে। লা মাকতুআতি ওয়া লা মামনুআ। বলেন সুবহানাল্লাহ। যা কখনো আপনাকে বলা হবে না আর খেও না, তুমি আর খেও না, বেশি খেলে পরে বাবা কি, না এমন না। ওয়ালা মামনুআ, আপনাকে নিষেধ করাও হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার ভালো ভালো ফল আপনি একটু দেখে দেখে রেখে দেন, পরে খাবো, বড় ছেলে বাড়ি আসলে খাবো, আমার মেয়েটা বাড়ি আসলে খাবো, ছোট ছেলে স্কুলে আসে ফিরে আসুক তারপরে খাবো। আল্লাহু আকবার। তখন আপনার এই ভয় করা লাগবে না, আমি যদি এখন খেয়ে ফেলি আমার বড় ছেলে কি খাবে। সুবহানাল্লাহ। আরে কেন আপনি জান্নাতের এই সীমাহীন সুখের কথা ভুলে
দুনিয়ার এই তুচ্ছ সুখের পিছনে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছেন। ওয়ালাহমি তৈরিম মিম্মা ইশতাহুন, আর থাকবে জান্নাতে পাখির গোশত। কি থাকবে? পাখির গোশত। জান্নাতুল ফেরদাউসে আপনি যখন আপনার জীবন সঙ্গী, আপনার প্রিয় স্ত্রীর সাথে ঘোরাফেরা করবেন, তখন দেখবেন হঠাৎ জান্নাতুল ফেরদাউসের উপর থেকে একটা পাখি উড়ে যায়। পাখিরা দেখতে কেমন জানি উটের মতো, এত বড় হবে পাখিটা। আপনার মন চাইবে, আহারে জান্নাতে ফলমূল যদি এত সুন্দর হয়, না জানি পাখির গোশত কত সুন্দর। এই কথা আপনি মুখে বলেন নাই, আপনার হৃদয়ে ছিল। সাথে সাথে ওই পাখির ঝাঁক নেমে আপনার সামনে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলবে আল্লাহর বান্দা, আপনার কি আমার গোশত খেতে ইচ্ছা হচ্ছে? আরে আজব, দুনিয়ায় এত কষ্ট করে খাবার দিয়ে আপনি কত পশু পাখি পালন করলেন, কোনোদিন কোনো একটা বড় মরক আপনার কাছে এসে বলছে যে আল্লাহর বান্দা, আমার গায়ে অনেক গোশ হয়েছে, আসেন আজ জবাই করে খান? হয়েছে এমনটা? বলেন হয়নি। কিন্তু সেদিন জান্নাতের ওই পাখিটা আপনার কাছে এসে বলবে, আল্লাহর বান্দা, জান্নাতের পাখির গোশ খেতে ইচ্ছে হয়? ওয়ালাহমি তৈরিম মিম্মা ইশতাহুন। বলবে আল্লাহর বান্দা, আপনি আমার গোশত ভুনা খাবেন না ঝোল খাবেন? আল্লাহু আকবার। আরে আপনি ভাবেন, ওই পাখি নিজে থেকে আপনাকে বলবে আপনি ভুনা খেতে চান না ঝোল খেতে চান? তা আপনি বলবেন যে দুনিয়ায় সবসময় ভুনা গোশতের স্বাদ একটু বেশি হতো। আল্লাহু আকবার। ওই পাখি অটোমেটিকলি ভুনা গোশত হয়ে আপনার সামনে চলে আসবে। আবার বলবে আল্লাহর বান্দা, তা আপনি কি ঝোল খেতে চান? তো বলবে ভুনা গোশত যদি এত সুন্দর হয়, না জানি জান্নাতের পাখির গোশতের ঝোল কত সুন্দর হতে পারে। সাথে সাথে ওই পাখির গোশতের ঝোল হয়ে চলে আসবে। খাওয়ার পরে মনে বড় আফসোস হবে, আহারে এত বড় একটা পাখি আমি একাই খেয়ে ফেললাম, না জানি পরে যদি আবার মন চাই কোথায় পাবো। আল্লাহু আকবার। খাওয়ার পরে আপনি হাড্ডিগুলো ফেলে দেবেন, প্রত্যেকটা হাড্ডি থেকে অনুরূপ আরেকটা পাখি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুরুন ঈন, আরে শুধু তাই নয়, আপনার জন্য থাকবে, আল্লাহু আকবার, চক্ষু শীতলকারী হুর। আপনি দুনিয়ার এই নারীর সৌন্দর্য থেকে পাগল হয়ে গেছেন, তাকে ছাড়া আপনার আর কিচ্ছু ভালো লাগে না, সব সময় তাকেই দেখতে থাকেন। একবার চোখের আড়াল হলে আপনার আর ভালো লাগে না, মনে হয় কখন বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে দেখব। এত সুন্দর সে, আহারে যতই সুন্দর হোক না কেন, দুনিয়ার সব থেকে বর্তমান সুন্দরী যে মেয়েটা আছে, তাকে যদি কোনো অন্ধকার ঘরের ভিতরে রেখে আসেন, তাইলে তার রূপের ঝলকে আপনার রুমটা, অন্ধকার রুমটা কি আলোকিত হয়ে যাবে? বলেন না। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী সে আজ, কিন্তু তাকে যদি অন্ধকার বদ্ধ ঘরে রেখে আসেন, তার রূপের ঝলকানিতে কি আপনার অন্ধকার রুমটা আলোকিত হবে? হবে না। আল্লাহু আকবার। কিন্তু আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে হুর রেখে দিয়েছে, ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, যেন সুরক্ষিত মুক্তার মতো। কিসের মতো? সুরক্ষিত মুক্তার মতো। এই হুর হাদিসের মধ্যে আসছে, যদি দুনিয়ার বুকে একবার তার এই আঙ্গুলের একটা আগা উন্মোচিত করে দিত, তাহলে সূর্যের আলো মিলান হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি তার চুল একবার দুনিয়ার জমিনে নাড়া দিত, তাহলে পুরো দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যেত। কি ভাবছেন আপনি? আল্লাহ আপনাকে কম দেননি তো, আপনি কেন নিচ্ছেন না? আপনার জন্যই তো আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। আপনি কেন সেই জান্নাতের পথে পা না দিয়ে জাহান্নামের কষ্টের দিকে পা বাড়িয়ে দিয়েছেন? কত সুন্দর হবে, কত সুন্দর হবে। আল্লাহু আকবার। তারা এতটাই স্বচ্ছ হবে যে তাদের সামনে দাঁড়ালে আপনি আয়নার মতো নিজের চেহারা দেখতে পাবেন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে যে তারা এতটাই স্বচ্ছ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের শরীর ভেদ করে হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। আপনার আগে তাদেরকে কেউ স্পর্শ করবে না, তাদেরকে কেউ দেখবেও না, তারা আপনার দিকে চোখ তুলে কথাও পর্যন্ত বলবে না। তারা সব সময় আপনার কথার মূল্যায়ন করবে, অবমূল্যায়ন করবে না। কি নাই জান্নাতে বলেন? কি লাগবে আপনার? কি চাইবেন আপনি? চাইতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে বান্দা চাও, তো বান্দা বলবে আল্লাহ সব পাইছি, আর কি লাগে? বলে না চাও, বলে আল্লাহ চাওয়ার তো কিছু নাই, বলবে চাও। বান্দা চাইবে, আল্লাহ আবার দিবেন, আবার বলা হবে চাও, আবার চাইবে, আবার দিবেন, আবার বলা হবে চাও, বলে আল্লাহ আর কি চাইবার তো কিছুই নাই, সব পাইছি।
তখন আল্লাহ বলবে এবার আমি দিই। কি বলবেন? এবার আমি দিই। আরে বান্দার চাওয়া সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা কত দোয়া করি না আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও। সব দোয়া কি কবুল হয় বলেন? সব দোয়া কিন্তু কবুল হয় না। আল্লাহু আকবার। একটা হাদিসের মধ্যে আসছে, বান্দা যে দোয়া করে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেয়, কিন্তু বান্দার অবস্থানের কারণে এই দোয়াটা তার পর্যন্ত আসে না। তো যে দোয়াগুলো আপনার কাছে মনে হয় যে কবুল হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলো জমা করে রাখেন হাসরের ময়দানে। আল্লাহ এত দিবেন ওই দোয়াগুলোর পরিবর্তে আপনাকে এত দেয়া হবে, আপনি সেদিন যে দোয়াটা কবুল হয়নি এর বিনিময়ে জান্নাতে যা পাইবেন, আপনি তখন ইচ্ছা করবেন আহারে দুনিয়ায় আজ যদি আমার কোনো দোয়াই কবুল না হতো। কি বলবেন? দুনিয়ায় যদি আমার কোনো দোয়াই কবুল না হতো, কারণ দুনিয়ায় যা পাইছি আর যা পাইনি, না পাওয়ার কারণে আল্লাহ যা দিয়েছেন দুনিয়ার সমস্ত নিয়ামত তার কাছে তুচ্ছ মনে হবে। মন চায় না সে জান্নাতে যাব? বলে কার মন না চায় যে জান্নাতে যাব? আল্লাহ আকবার। জান্নাত খুব সহজ, জাহান্নাম বড় কঠিন। আমরা সহজটা ছেড়ে দিয়ে কঠিনের পিছনে পাগল পারা হয়ে গেছি, কারণ এখানে শয়তান আমাদের ধোঁকাবাজিতে ব্যস্ত করে ফেলেছে। আর নফস, এই নফস কখনো ভালো কাজে পরিতৃপ্ত হয় না। আমাদের নফস এতটাই খারাপ হয়ে গেছে, সব সময় খারাপের মজা খোঁজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছিলেন সাহাবাদেরকে, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভিতরেও কি কাজ করে? নবীজি বললেন লাকিন আসলামা, সে আমার কাছে আত্মসমর্পণ করেছে। আচ্ছা আপনি বলেন তো, আপনার আমার কাছে কি আমার নফস আত্মসমর্পণ করেছে? তার থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আছে? উপায় একটা উপায় আছে, সেটা হলো এই যে দেখেন আপনার বাড়ি আপনি একটা কুকুর প্রতিপালন করছেন, যাতে করে বাইরের শত্রু আক্রমণ থেকে আপনি রক্ষা পেতে পারেন, আপনার বাড়ি সেফ থাকে, আপনার পশু পাখিগুলো নিরাপদ থাকে। খুব যত্ন করে একটা কুকুর পেলেছেন। তো যখন অপরিচিত কেউ আপনার বাড়িতে আসে, ওই কুকুর দৌড়ে গিয়ে তাকে হামলা করতে যায়। তো আপনি দূর থেকে বলেন এই থামো, আমার লোক। তো কুকুর কি করে? আস্তে আস্তে মাথা নত করে দেয়, লেজ নাড়তে থাকে। আল্লাহু আকবার। এই দুনিয়ার সামান্য কুকুর যদি মালিকের কথায় নত হয়ে যায়, এই নফসের মালিককে বলেন না, নফসের মালিককে আল্লাহ। আপনি কি কখনো আল্লাহকে বলেছেন আল্লাহ আমার নফস তো চাই গুনাহ করতে, আমার নফস তো চাই টিভি দেখতে, আমার নফস তো চাই বেগানা নারী দেখতে, আমার নফস চাই নামাজ না পড়ে থাকতে, আমার নফস চাই ক্যারাম খেলতে, আমার নফস চাই তাস খেলতে। আল্লাহ আমি তো নফসের সাথে পারবো না, মালিক তোমার কুকুর তুমি নিজেই সামলাও। বলেছি কখনো? বলেন না, আমি কি বলেছি কখনো? একদিন বলেই না দেখেন আপনার নফস নিয়ন্ত্রণ হয় কিনা। আল্লাহু আকবার। জান্নাত খুব সহজ। শুধু আপনি নিজের জীবনের ভুলগুলো ছেড়ে দিয়ে, নিজের অপরাধগুলো, আপনি চাইলে এখন আর 10 বছরে ফিরে যেতে পারবেন না। তো এখান থেকে যেখানেই আছেন এখান থেকেই তওবা করে নিয়ে বাকি দিনগুলো অনেক আমল করে দেখেন, আপনার জন্য জান্নাতের পথ অপেক্ষমান। সেজন্য দোস্ত বুজুর্গ, দুনিয়ার সব সৌন্দর্য, দুনিয়ার সব যা কিছু আমি আপনি দেখছি, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, কেউ কিন্তু আমার না। ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। আহারে যাদের জন্য আপনি জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তাদের পিছনে ব্যয় করতে গিয়ে রবের ইবাদত করতে পারলেন না, এই মানুষগুলো হাসরের ময়দানে আপনাকে দেখে পরিচয় দিবে না, আপনাকে দেখে চিনতে পারবে না, আপনাকে পরিচয় দিতে চাইবে না। এমনকি তারা চাইবে আপনাকে মুক্তিপণ স্বরূপ আল্লাহর কাছে দিয়ে সে মুক্তি পেতে। সে চাইবে পুরো পরিবারের প্রত্যেকটা সদস্যকে দিয়ে সে পার হয়ে যেতে। সে চাইবে পুরো সমাজের সব লোককে দিয়ে সে পার হয়ে যেতে। এমনকি শুধু তাই নয়, ওয়ামান ফিল আরদি জামিআ, সে চাইবে পুরো পৃথিবীর সব কিছু দিয়ে এর বিনিময়ে নিজে মুক্তি পেতে। আর আপনি পাগলের মতো তাদের জন্য নিজের আমলকে, নিজের আখিরাতকে বরবাদ করে দিচ্ছেন। এটা কিভাবে হয় বলেন না?
সেজন্য দোস্ত বুজুর্গ সবাই আমরা বুঝবান, দুনিয়ার ব্যাপারে খুব বুঝি, আখিরাতের ব্যাপারে খুবই গাফিল। সেজন্য আজ আমরা এখান থেকে নিয়ত করতে পারি না ইনশাল্লাহ বাকি হায়াতের জিন্দগির যে সময়টুকু আমি আপনি পাবো আল্লাহর গোলামিতে নিজের জিন্দগিকে পার করে দেবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের নমুনায় নিজের জীবনকে পরিচালনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের একনিষ্ঠ গোলাম হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা সুন্নাত পড়ি নাই